রান্নাঘরের হাঁড়ি পাতিল থেকেই শুরু তার উদ্যোক্তা জীবনের গল্প। যে রূপাকে একসময় গ্রামের মানুষ পাগল বলতো, আজ সেই রূপার কাছেই কাজ শিখতে আসেন অনেকে। তিনি কলা, কাঁঠালের চিপস, আচার, পেয়ারার জ্যাম, জেলি, আনারসের আচার, চিপস বানিয়ে বদলে দিয়েছেন নিজের ভাগ্য, বদলে দিয়েছেন গ্রামের নারীদের জীবন। যশোর জেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের রূপা খাতুন। অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই হয়েছিল তার বাল্যবিয়ে, কিন্তু সংসারের ব্যস্ততার মাঝেও থেমে থাকেননি তিনি। 2019 সালে শুরু হয় তার নতুন পথ চলা। নিজ হাতে তৈরি আচার, জ্যাম, জেলি বিক্রি করতে গিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান। আমি সিজনালি বিভিন্ন ধরনের সবজি এবং ফলের যত রকমের প্রসেস প্রোডাক্ট আছে, যেমন আচার, চিপস, জ্যাম, জেলি, সস, চাটনি, এইগুলা নিয়ে কাজ করি। কাঁঠাল, কলা, এরপরে আনারস, পেয়ারা দিয়ে বিভিন্ন রকম জেলি এবং মুখরোচক চিপস তৈরি করে। সেগুলো দেখে আমরা অনেক উদ্বুদ্ধ হলাম যে এগুলো করা যায় এবং ভবিষ্যতে এর থেকে বড় উদ্যোক্তা হওয়া সম্ভব। বিভিন্ন ধরনের কাঁঠালের আচার আমরা জীবনেও শুনি নাই যে কাঁঠাল দিয়ে আচার বানানো যায়, কাঁঠাল দিয়ে চিপস বানানো যায়, আরও বিভিন্ন উপাদান বানানো যায়। আমাদের এখানে যে এক আপু আছে, উনি আমাদের এটা সরাসরি এগুলো দেখাইছে। আমরা অবশ্যই উপকৃত হয়েছে। আমরা নিজেরা উদ্যোক্তা না হয়ে এটা কাজ করলো, আমার বাসার জন্য তো অনেক লাগবে। যে কাঁঠাল একসময় গ্রামের লোকেরা ফেলে দিত, সেই কাঁঠালই এখন রূপার অতি প্রয়োজনীয় দ্রব্য। এখন প্রতি মাসে আয় করেন 20 থেকে 30 হাজার টাকা। কাঁঠালের মৌসুমে এলাকার 15-16 জন নারী তার কাজে সহযোগিতা করে, তারাও আর্থিকভাবে লাভবান হন বলে জানিয়েছেন রূপা। এখন আমার এখানে কাঁঠালের সিজনে 25-30 জন কাজ করে, মহিলারা। এই বছরে আমি একটা কথা বলতে আমি ভুলে গেছি, এবছরে আমি প্রসেস কাঁঠাল 1800 কেজি বিক্রি করেছি। এখানে যারা আমাকে নিয়ে সমালোচনা করতো, কাজ বাদ দিয়ে আমার পিছনে যারা পড়ে থাকতো একসময়, তারাই কিন্তু আমার কাজগুলো দেখতে আসে এবং আমার কাছে পরামর্শ নিতে আসে যে আমরা কিভাবে কি করব। রূপা এখন পরিচিতি পেয়েছেন কাঁঠাল চিপস কারিগর হিসেবে। তার তৈরি কাঁঠাল চিপস এখন স্থানীয় বাজারে বেশ জনপ্রিয়। 1 কেজি কাঁঠাল থেকে তৈরি হয় 10 প্যাকেট চিপস, যার প্রতিটি বিক্রি হয় 20 টাকা করে। আমি যেটা করি সম্পূর্ণ আসল, যেটা রিয়েল যে জিনিসটা, ধরেন আমি কাঁঠালটা নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে শুধু যে সেই কাঁঠালটা দিয়েই আমি চিপস তৈরি করি। ওটার ভিতরে অন্য কোনো জিনিস আমি যোগ করি না, এবং স্বাস্থ্যসম্মতভাবেই, সম্পূর্ণ ন্যাচারালভাবে, এতে অন্য কোনো কেমিক্যালও দেয়া না বা কোনো খারাপ কোনো কিছু দেয়া না, স্বাস্থ্যের দিক থেকে যাতে ক্ষতি হয়। কাঁঠালের আসলে চিপস হয় এ বিষয়ে আগে কোনো ধারণা ছিল না বা জানতাম না। হ্যাঁ, এখানে এসে জানতে পারলাম, বানানো দেখলাম, ভালো। ব্যক্তিগত প্রচেষ্টা আর উদ্যোগের পাশাপাশি এই উদ্যোক্তার পেছনে আছে সরকারি সহযোগিতা। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে আমি 4 দিনকের একটা ট্রেনিং পাই। এই ট্রেনিংটা হয়েছিল আমাদের যশোর খামার বাড়িতে। 4 দিন ট্রেনিং পর ওখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যে আমি বাজারজাত কিভাবে করব, এটা আমার দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই ব্যবসাটা করতে গেলে কি কি করতে হবে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এগুলো বিষয়ে আমি জানতে পেরেছি। কাঁঠাল আমাদের জাতীয় ফল, যেটা অনেক সময় আমাদের বাচ্চারা খেতে চায় না, কিন্তু যদি এটাকে চিপসের মতো একটা রুচিকর খাবার হিসেবে তৈরি করা যায়, সেটা দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে। এছাড়া আমরা রসুনের আচার তৈরির প্রসেস দেখলাম, তারপরে আনারস এবং পেয়ারার জেলি কিভাবে তৈরি করে সেটা দেখলাম, তারপরে আমরা রসুনের আচার তৈরিটা আমরা দেখেছি। এইভাবে আমরা তার বিভিন্ন কার্যক্রমগুলো দেখছি আর কি। এখানে অনেকেই কিন্তু বেশ আশাবাদী এবং উৎসাহিত হচ্ছে, যে আমি আশা করি এখান থেকেও কিছু উদ্যোক্তা তৈরি হবে যারা আমাদের এই ফুড প্রসেসিং নিয়ে কাজ করবে। গ্রামের এক কোণে ছোট্ট রান্নাঘর থেকেই শুরু হয়েছিল রূপার স্বপ্ন। আজ সেই স্বপ্নের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। তিনি প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছাশক্তি থাকলে গ্রামের নারীরাও হতে পারে সফল উদ্যোক্তা।